এই ভিডিওতে সম্পূর্ণ এরর ছাড়া ফিনিক্স ওএস আমি ইনস্টল করিয়ে দেখাবো তোমাদেরকে। তোমাদের অপারেটিং সিস্টেম যাই হোক না কেন এবং তোমাদের সিস্টেম যাই হোক না কেন, তোমাদের ফিনিক্স ওএস কিন্তু ইনস্টল হবে এবং সাকসেসফুলি ইনস্টল হবে, ঠিক আছে। আর এইখানে মনে করো ফিনিক্স ওএস নিয়ে আমি 3 থেকে 4টা পর্ব তোমাদের ভাগ করে দেবো, যে পর্বের মাধ্যমে তোমরা ফিনিক্স ওএসের সম্পূর্ণ বাগ ফিক্স করে তোমরা জাস্ট কমপ্লিট গেম প্লে করতে পারবা। ফিনিক্স ওএসের যত রকমের বাগ থাকবে সমস্ত বাগ আমি ফিক্স করব, ঠিক আছে। আর যে পর্বগুলো আমি দেবো অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তো চলো ভিডিও শুরু করি। ফার্স্টে যদি আমি আমার কম্পিউটারে যাই, তো এখানে তোমরা দেখতে পারতেছো অনেকগুলো পার্টিশন দেখা যাচ্ছে। তো এই পার্টিশনের মধ্যে আমি জাস্ট এই যে 21 GB যে পার্টিশনটা আমি করে রাখছি, এই পার্টিশনের ভিতরেই আমি কিন্তু ফিনিক্স ওএসটা ইনস্টল করব, ঠিক আছে। তো আমি জাস্ট ফিনিক্স ওএসটা যেখানে রয়েছে আমি সেই ফোল্ডারে চলে গেলাম এবং এখানে কিন্তু কাঙ্ক্ষিত ফাইলটা কিন্তু এই যে পস আরওজি, ঠিক আছে। এই যে পস আরওজি এটা আমি ইনস্টল করব। এটা যদি আমি এক্সট্রাক্ট করি সেক্ষেত্রে আমাকে কিন্তু এই ফাইলগুলো দেওয়া হয়েছে। আমি জাস্ট এটা ডিলিট করে যদি তোমাদেরকে এক্সট্রাক্ট করে দেখাই সেক্ষেত্রে তোমাদের কিন্তু একই রেজাল্ট, ঠিক আছে। তো এই ফাইলটা তোমরা কোথায় পাবা? আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওইখান থেকে তোমরা চেক আউট করতে পারো। বা তোমাদের ডাউনলোড করার যদি কোনো ফিনিক্স ওএস থাকে সেক্ষেত্রেও একই প্রসেস, তোমরা জাস্ট কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তো আমি এখান থেকে এটাকে যেহেতু ডিলিট করে দিয়েছি, তো সেক্ষেত্রে আমি এটাকে রিসাইকেলিং করে দিলাম। এখানে জাস্ট এক্সট্রাক্ট করার পরে যে সামান্য কিছু সময় তোমাদেরকে ওয়েট করতে হবে। আর এইটা কিন্তু তোমাদের এই যে যে ফিনিক্স ওএস যে ভার্সনটা, এটা তোমাদের 86 মানে 32 বিটের যে প্রসেসরগুলো আছে সেটার জন্য, ঠিক আছে। আর 64 বিট প্রসেসরের জন্য যেটা আছে তোমরা জাস্ট ডিসক্রিপশনে এখানে ভালো করে দেখে নেবা কোনটা 64 বিট প্রসেসরের জন্য আর কোনটা 32 বিট প্রসেসরের জন্য। তোমরা ভুল করে তোমরা জাস্ট এখান থেকে যদি 64 বিট অপারেটিং সিস্টেম দেখে তোমরা যদি 64 বিট মানে ইনস্টল করো সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে তোমাদেরকে সমস্যায় পড়তে হবে। আমার যেহেতু অপারেটিং সিস্টেম আমার 64 বিট হলেও প্রসেসর কিন্তু আমার 32 বিটের, সেক্ষেত্রে আমি ডাউনলোড করেছি 86 গুণ, যেটা আর কি 32 বিট আর কি প্রসেসরের জন্য। তো আমি এই বিষয় নিয়ে কথা না বাড়াই। তো এখন যদি আমি সফটওয়্যারে যদি যাই, সফটওয়্যার ফাইলটা ওপেন করে এখান থেকে ডিস্ক জিনিয়াস যে ফাইলটা আছে এটাকে জাস্ট আমি এক্সট্রাক্ট করে নেব। আর যে কথাটা আমি না বললেই নয়, আমি কিন্তু বুট আপ করবো কিন্তু কোনো পেন ড্রাইভে না, আমি জাস্ট উইন্ডোজের মধ্যেই বুট আপ করবো। তো এখানে জাস্ট আমি এই যে ডিস্ক জিনিয়াস যে সফটওয়্যারটা, এটা রান আছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করে নিলাম এবং এটাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে ইনস্টল করে নিবা। এখন লক্ষ্য করার বিষয়, ওইখানে আমি কিন্তু প্রসেসরের জন্য আমি কিন্তু 86 গুণ বেছে নিয়েছি, 32 বিট বেছে নিয়েছি। বাট এই যে সফটওয়্যারটার যে ফাইলগুলা এটা কিন্তু আমার অপারেটিং সিস্টেমের জন্য, ঠিক আছে। অপারেটিং সিস্টেম আমার 64 বিট, সেক্ষেত্রে আমি 64 গুণের মধ্যে গিয়ে এই ফাইলটাকে কপি করব এবং এই যে ডিস্ক জিনিয়াস এখানে জাস্ট যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে এটাকে একটু কেটে দিই। ডিস্ক জিনিয়াস যে সফটওয়্যারটা ওপেন হয়েছে এটাকে জাস্ট ওপেন ফাইল লোকেশনে গিয়ে এইখানে জাস্ট এটাকে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে, এবং রিপ্লেস করে দেবো। তো এইটার কাজ আপাতত শেষ। এটাকে আমি মিনিমাইজ করে রাখি। এখন আমি ডিস্ক জিনিয়াস সফটওয়্যারটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটাকে ওপেন করব। ওপেন হতে একটু টাইম নিচ্ছে, যদিও ওই সময় তাড়াতাড়ি ওপেন হয়ে গেছিল। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে মূল বিষয়টা রয়ে গেছে। এখানে কিন্তু আমার এই যে 21 GB ক্যাপাসিটি, যেটা কিনা লোকাল ডিস্ক এইচ, তোমাদের এখানে কিন্তু এই যে দুইটা আমার হার্ড ডিস্ক লাগানো আছে, দুইটা ভাগ করে দিয়েছে। তো তোমাদের এখান থেকে জাস্ট তোমাদের পার্টিশনটাকে সিলেক্ট করতে হবে। তোমাদের যদি কনফিউশনে ভোগো সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো এই যে 21 GB পার্টিশনের এখানে লোকাল ডিস্ক এইচ লেখা আছে, এই এইচ CEGDFH এগুলো তোমাদের মার্কিং করা থাকে। তো সেই ক্ষেত্রে লোকাল ডিস্ক এইচ আমি যেহেতু ইনস্টল করবো, এখানে লোকাল ডিস্ক এইচে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে
ফরম্যাট কারেন্ট পার্টিশনে যদি আমি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমার এইখানে ফরম্যাট চাইবে। তো যদি তোমরা কিন্তু এখানে যদি তোমাদের ডেটা যেগুলো আছে এখানে যদি ফরম্যাট করে দাও, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডেটা লস হতে পারে। তো এখানে জাস্ট আমি একটা নাম দিয়ে দিতে পারি এইখানে। ফার্স্টে আমি যদি তোমাদের এই যে NTFS, এখানে তোমাদের EXT4 সিলেক্ট করে দিতে হবে। তোমাদের ডিফল্টই থাকবে এবং ভলিউম লেভেল তোমাদের বোটআপের পরে যে নেমটা শো হবে সেই নেম অনুযায়ী তোমরা একটা নাম এখানে দিয়ে দিতে পারো। আমি জাস্ট এইটার নামেই আমি নাম দিতে চাচ্ছি, যাতে আমার যখন আমি ওপেন করব তখন যাতে আমার বুঝতে সুবিধা হয় ভলিউম লেভেল। ঠিক আছে, তো আমি পজ আর রোজি দিয়ে দিলাম এবং এখান থেকে কিন্তু ফরম্যাট করে দিলাম। ঠিক আছে, তো ফরম্যাট হয়ে যাওয়ার পরে এটা জাস্ট ডাবল ক্লিক করে আমাদেরকে ওপেন করতে হবে। ফরম্যাট হয়ে যাওয়ার পরে যে পজ আর রোজি ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এবং ইনস্টলিং প্রসেস কিন্তু এখানে সম্পূর্ণই কিন্তু এই যে হাউ টু ইনস্টল প্রসেস এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমি জাস্ট এইখান থেকে দেখবো আর এখানে তোমাদের বুঝাবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটাকে রাইট লেফট সাইডে ওপেন করে নিলাম। এখন এখানে আমার ফার্স্টে যেটা বলা হয়েছে সেগুলো কিন্তু এই যে EXT4 এ আমাকে ফরম্যাট করতে বলেছে, সব কিছু আমি কিন্তু কমপ্লিট করে পেয়েছি। এবং থার্ড নাম্বারে এখানে বলা হয়েছে আমার একটা ফাইল ক্রিয়েট করতে হবে, তো ফাইলটার নাম দিতে হবে এইটা। ঠিক আছে, এই যে পজ আর ওজি টাইটেল, এটাকে ফাইলের নাম দিতে হবে। তো আমি এইখানে জাস্ট ডিস্ক জিনিয়াসের মধ্যে একটা নিউ ফোল্ডার করব, নিউ ফোল্ডারে এই নামটা দিয়ে দিব, ওকে করে দিব, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এইটা ফোল্ডারটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই যে এখানে বলা হয়েছে আমার ডেটা নামে আরেকটা ফোল্ডার করতে হবে, ওইটার মধ্যে এই যে পজ আর ওজি টাইটেলের মধ্যে আমাকে আরেকটা ডেটা ফোল্ডার করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট ডেটা ফোল্ডারটা করে নিলাম। ঠিক আছে, তো এরপরে লাস্টে আমাকে বলা হয়েছে এই যে ফোল্ডার পজ আরও যে টাইটেল ফোল্ডারের মধ্যে আমাকে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো ফাইলগুলো কোথায় পাবো? সেই ক্ষেত্রে আমাদেরকে যেখানে তোমার আমার যেটাকে আমি এক্সট্রাক্ট করে রেখেছি, সরি কোথায়, এই যে তোমাদের যে ফাইলগুলো আছে এইখান থেকে যে আইএসও ফাইলটা আছে, এই যে পজ আর ওজি, এটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে। জাস্ট এখানে সামান্য টাইম ওয়েট করতে হবে। তো এক্সট্রাক্ট করা কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণ এক্সট্রাক্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাকে কি বলা হয়েছে কোন কোন ফাইল নিতে হবে। তো এই যে এক্সট্রাক্ট করার পরে যে রেজাল্ট, এখান থেকে আমাদের এই যে ইনহেরিট কার্নেল, তারপরে পজ আর যে টাইটেল, ফাইন্ড মি, র্যাম ডিস্ক, হ্যাঁ র্যাম ডিস্ক এবং সিস্টেম, এই ফাইলগুলোকে আমাকে এখানে পেস্ট করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই যে ইন্টারনেট কার্নেল, তারপরে পজ আর যে ফাইন্ড মি, র্যাম ডিস্ক, সিস্টেম, তো এই যে ফাইলগুলো আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো এবং ইয়েস করে দেবো ডাবল পারমিশনে। আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব। তো সাকসেসফুলি সমস্ত ফাইল পেস্ট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে কমপ্লিটলি একটা ক্লিক করে দেব এবং এখানে কিন্তু এইটার কাজ মোটামুটি শেষ। আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি পরবর্তীতে আমি ওই ফাইলে যাই, এখানে আরেকটু সামান্য কাজ রয়েছে। তো এখন আমাদেরকে এটাকে বুট করতে হবে। তো বুট আমি যেহেতু ইয়ের মাধ্যমে বুট করতেছি না, যেহেতু পেন ড্রাইভের মাধ্যমে বুট করতেছি না, সেহেতু গ্রাফ টু উইনি ক্লিক করতে হবে এবং সেটআপে একটা ক্লিক করতে হবে, পারমিশনটাকে অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা পারমিশন চাইতেছে, তো সেক্ষেত্রে আমি ওকে করে দিলাম। এখন মনে রাখতে হবে আমি জাস্ট এখানে কিন্তু লোকাল ডিস্ক এইচ ছিল, সেই ফরম্যাটটা কিন্তু চলে গিয়েছে। আর এখানে কিন্তু এই যে গ্রাফ টু উইন যেটা, সেটা কিন্তু আমাদের লোকাল ডিস্ক সিতেই কিন্তু করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি সি সিলেক্ট করা অবস্থায় আমি জাস্ট সেটআপে ক্লিক করে দিলাম। এখানে জাস্ট অল্প একটু টাইম নেবে। এখন ক্লোজ দি প্রোগ্রামে আমাকে ক্লিক করতে হবে। ওকে,
তো ক্লোজ প্রোগ্রামে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমাকে ম্যানেজ বুট মেনুতে ক্লিক করতে হবে এবং টাইপ সাব মেনুতে একটা ক্লিক করতে হবে। তো টাইপ সাব মেনুতে ক্লিক হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে লোড সিম্পল কোডে একটা ক্লিক করতে হবে। কোডগুলো লোড হয়ে যাওয়ার পরে ওকে করে দিতে হবে, অ্যাপ্লাই করে দিতে হবে, ওকে করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট ক্লোজ করে দিতে হবে। আমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিটভাবে আমাদের কিন্তু ফোনিক্স ওএস যেটা সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমি কম্পিউটারকে রিস্টার্ট করব এবং পরবর্তী প্রসেস আমি তোমাদেরকে ফোনে লাইভ দেখাই দিব। ঠিক আছে, তো বন্ধুরা ফোনে যেহেতু আমি দেখাবো, আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না, সেক্ষেত্রে কোয়ালিটি একটু লো হতে পারে, তো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলো আমি কম্পিউটারকে রিস্টার্ট করি। তো বন্ধুরা চলো কম্পিউটারকে রিস্টার্ট করা যাক। তো কম্পিউটারে রিস্টার্ট করার পরে এই যে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম দেখাচ্ছে, আর যে গ্রাফ টু ফর উইন্ডোজ এখানে দেখাচ্ছে। তো আমি গ্রাফ 2-তে ক্লিক করব এবং এখানে দেখো আমার যে গ্রাফটা ইনস্টল করছিলাম সেটা কিন্তু চলে আসছে। এই যে পজ আরোজি এখানে জাস্ট ক্লিক করব, এখানে 2 সেকেন্ড ওয়েট করতে বলবে। এখান থেকে প্রথমে যে ফাস্ট বুট রিকমেন্ডেড এখানে ক্লিক করে দেবে। এখানে 20 সেকেন্ড অপেক্ষা করতে বলবে, আমি জাস্ট ইএসসিতে ক্লিক করে 20 সেকেন্ড থেকে স্কিপ করে দিলাম। এখানে জাস্ট সামটাইম বুট হতে একটু টাইম নেবে। তো বুট কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই যে আরও যে লোগোটা আছে সেটা কিন্তু দেখাই দেবে এবং আমাদের কিন্তু সাকসেসফুলি ফিনিশটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখানে জাস্ট অল্প একটু টাইম, এখানে কিন্তু পুরো প্রসেসিংটা হতে একটু টাইম নেবে, তারপরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে ফিনিশটা আছে সেটার হোম পেজ কিন্তু আমরা দেখতে পাবো। তো বন্ধুরা ফিনিক্স ওএসটা কিন্তু আমার চালু হয়ে গেছে এবং হোম পেজটা তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু সাকসেসফুলি ফিনিক্স ওএসটা চালু হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছো এই যে অক্টোপাসটা একদম লেটেস্ট যে অক্টোপাসটা রয়েছে, যেটা মনে করো আমাদের গেমের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর তোমরা এটা কিন্তু দেখতে পাচ্ছো উইন্ডোজ 10-এর যে সিস্টেমটা আছে ঠিক ওই ধরনের সিস্টেমে কিন্তু ফিনিক্স ওএসটা আছে। ঠিক আছে, তো পুরো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো এবং এইখানে কিন্তু আমি এরর ছাড়া কিন্তু ফিনিক্স ওএস ইনস্টল করছি। আর তো আমরা সবাই জানি ফিনিক্স ওএস ইনস্টল করার পরে কিছু বাগ থাকে, সেই বাগগুলো কীভাবে ফিক্স করতে হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমি এক্সাম্পল হিসেবে একটা বাগ তোমাদের দেখাই দিই। এখানে কিন্তু আমার ওয়াইফাই, আমি যেহেতু পিসি ইউজ করতেছি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ওয়াইফাই কিন্তু সাপোর্ট করবে না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ইথারনেট কেবল কানেক্ট করব, যদিও আমার কম্পিউটারে কিন্তু ইথারনেট কেবল কানেক্ট করাই আছে, তো এখানে কিন্তু সেটা কিন্তু সাপোর্ট করবে না। ঠিক আছে, তো এটা কিভাবে সাপোর্ট করাবো সেটা নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং তোমরা এখানে যদি স্টার্টে ক্লিক দেখো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু প্লে স্টোর নাই এবং কোনো ওয়েব ব্রাউজার নাই। তো সেটা কীভাবে ইনস্টল করবো সেটার উপরে ভিডিও নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।